কি এমন আমি চরণে দাসে যোগ্য মোর দশা কি এমন মোর দশা কি এমন ওই চরণে দাসে যোগ্য চরণে দাসে যোগ্য জানিনে আমি জানিনে দাসী হতে চাই চরণে ভাবি জানিনে জানিনে দাসী হতে চাই চরণে তুমি ভাবি রাখিলে মনে আরে ভাবি দিয়া ভাবি রাখিলে মনে সেই সেরা চরণে দাসে বুঝিয়ালি ওই চরণে চরণের দাসে জীবন দিশায় দিল বন্ধু ও গুরুজি ও গুরুজি নিজ গুণে সরদার সিন্ধু গঞ্জ দিশায় দিল বন্ধু পরিবার
গানের মধ্যে লালন সাজিতার গানের মধ্যে আসছে প্রহল্লা, কেউ বলতেছে যে অহল্লা, আসল শব্দ দুটাই সঠিক। এই প্রহল্লা পাত্র রূপ ধারণ করার কারণ হইল এই প্রহল্লার স্বামী ছিল গৌতম মুনি। গৌতম মুনি তৎকালীন সময়ের মধ্যে একজন বিখ্যাত একজন দেবতা ছিল। গৌতম মুনি যখন রবের নাম সাধন করার জন্য বা ধ্যান সাধন করার জন্য ওনার ধ্যানে বসতে যজ্ঞ করার জন্য গেলেন, তখন তার একজন শিষ্য ছিল। এই শিষ্যটার নাম হইল দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র কি করছে যে কবার ভাইসা আমার গুরুজিতে এখন আর বাসার মধ্যে নাই, হ্যাঁ আমার গুরুজি তো ধ্যানে মগ্ন। এই দেবরাজ ইন্দ্র কি করলো, তার গুরুজির গৌতম মুনির একবারে হুবহু রূপ ধারণ করে এই গৌতম মুনির বাসার মধ্যে আসছে। আয়সা বলতেছে গৌতম মুনির স্ত্রীকে প্রহল্লাকে বলতেছে, আমি তোমার সঙ্গে এখন সহবাস করব। এখন এই যে প্রহল্লাদ তার স্বামী যে বিষয়টা ওনার কাছে আর্জি জানাইছে, তাহলে স্বামীর কথা তো সে অমান্য করতে পারবে না। পারবে কি? অমান্য করতে পারবে না, কারণ স্বামীর কথা অমান্য করা এটা বেয়াদবি। কারণ স্বামীর কথা অমান্য করতে পারবে না বিদায় তখন এসে রাজি হয়েছে। এই দেবরাজ ইন্দ্র কি করছে, এই প্রহল্লার সঙ্গে কুকাজে লিপ্ত হয়েছে। কুকাজে লিপ্ত হওয়ার পরে তার স্বামী যে ছিল গৌতম মুনি, উনা কি করছে, বাড়ির মধ্যে আসছে আইসা দেখতেছে তার স্ত্রী এই যে প্রহল্লাদ শরীরে কাপড় এবং মাথার চুল এলোমেলো হয়ে গেছে। তখন জিজ্ঞাসা যে তোমার মাথার চুল হ্যাঁ আওলা কেন, তোমার কাপড়ের শরীরের অবস্থা এটা এই এরকম দেখা যাচ্ছে কেন? তো প্রহল্লাদ বলতেছে আপনারা কিছুক্ষণ আগে আমার সঙ্গে সহবাস করে গেছে। তো উনি বলতেছে যে কি করে, আমি গেছি কে যজ্ঞ করার জন্য আর আমি আসছি তোমার সঙ্গে সহবাস করার জন্য। হ্যাঁ প্রহল্লাদ বলতেছে আপনি তো এইমাত্র গেলে, আপনি তো আমার সঙ্গে সহবাস করেন, এখন বলতেছেন আমার মাথার চুল এলোমেলো কেন, শরীরের অবস্থা এমন এলোমেলো অবস্থা কেন দেখা যাচ্ছে? তখন এই বিষয়টা বুঝতেছে ওরা ছিল সাধক মানুষ। ওনা কি করছে, গেছে দেনে ধ্যান করে দেখতেছে তার শিষ্য ছিল দেবরাজ ইন্দ্র। ইন্দ্র কি করছে, তার গুরু গৌতম মুনির রূপ ধারণ করে এই গৌতম মুনির স্ত্রী প্রহল্লাদ সর্বনাশ করছে। সর্বনাশ করার পরে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল গৌতম মুনি তার শরীরের মধ্যে যতটা লুম্বা আছে ততটা লুম্বাই যেন তার শরীর দেয়া জুনি হয়ে যায়। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র সারাটা শরীর জুনির রূপ ধারণ করছে। আর প্রহল্লাদকে অভিশাপ দিছে যে আজ থেকে তুই পাত্র রূপ ধারণ করে থাকবি, কারণ এই আমার শিষ্যের সঙ্গে ব্যবহার করার জন্য। তখন এই কান্দাউড়ি করতেছে, কারণ আগে যারা দেব ছিল, দেব দেবতা ছিল, তারা কিন্তু অভিশাপ দিলে অভিশাপ কিন্তু উড়া দিতে পারছে না, অভিশাপ দিলছে। এরপরে কান্দাউড়ি জন করতেছে প্রহল্লাদ। তখন এই গৌতম মুনি বলতেছে তুমি মুক্তি পাইবা ত্রেতা যুগে, যখন এই রাস্তা দিয়ে রাম হেঁটে যাবে, এই রামের পদধূলি যখন এই পাথরের মধ্যে লাগবে, লাগার পরে তুমি ত্রেতা যুগে মুক্তি হইবা, আবার মানব কুলে আসবে। ও ত্রেতা যুগ হইল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অনেক লক্ষ লক্ষ বছর পরে। তখন আবার কান্দাউড়ি করতেছে। কান্দাউড়ি করার পরে তাদের দেবতার একটা সিস্টেম ছিল, এই 1 নম্বরে হরে কি আসছে 2 নম্বর, এই 2 নম্বরের জায়গার মধ্যে তাদের ক্ষমতার কারণে 3 নম্বর আয়সা আইনে বসেছে। এই যে সত্য ত্রেতা, তুমি ত্রেতা যুগে মুক্তি হইবা, 1-এর পরে 3 আসছে। এই কারণে আসছে 1-এর পরে 3। এই প্রহল্লাদকে মুক্তি দেওয়ার জন্য এই যখন এই রাম ত্রেতা যুগে রাস্তা দিয়ে হাঁটে যাবে, রাস্তার হাঁটে যাওয়ার পরে রামের পদধূলি তার পাথরের শরীরের মধ্যে রাখবে, লাগার পরে এই প্রহল্লাদ মানুষ রূপে আবার ধারণ করবে। এই ছিল আমার গুরুজির প্রশ্ন। আমি আমার সাধ্য অনুসারে চেষ্টা করার জবাব দেওয়ার চেষ্টা করেছি। সকলকে ধন্যবাদ।